আরামবাগ থেকে বৃষ্টি জলাবদ্ধতা যানজটের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, জানাবেন যে এত সময় পার হলেও এখনো পানি নিষ্কাশনে কোনো উন্নতির দেখা নেই কেন? নাফি, আসলে সকাল থেকেই তো আমরা দেখছি যে বৃষ্টির কারণে এই আপনার মতিঝিল অর্থাৎ টিকাটুলি থেকে আপনার এই আরামবাগ পর্যন্ত কিন্তু একদম পুরো সড়কটি কিন্তু পানির নিচে ছিল গত রাতের বৃষ্টি থেকে। সড়কে এখন বর্তমানে কিছুটা পানি আসলে যে কমেছে পানি বলতে গেলে সড়কে, সেটার কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই আপনার সিটি কর্পোরেশনের কিছু পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু এসে নিজেদের দু একজন আসলে এই যে আপনার ড্রেনের যে লাইনগুলো রয়েছে যেগুলোর মুখে আসলে বিভিন্ন ধরনের আবর্জনা জমে থাকার কারণে আসলে পানি নিষ্কাশিত হচ্ছিল না, আমরা এমনটাই দেখতে পেয়েছি এবং যার কারণে অনেকটাই কিন্তু পানি এখন কমে এসেছে। আমি যদি বলি যে আপনার মতিঝিল থেকে আপনার আরামবাগ মোড় অর্থাৎ পল্টনের দিকে যেতে যে রাস্তাটি রয়েছে, যে সড়কটি রয়েছে, সেখানে এখন একদমই আসলে পানি নেই বলেই চলে। তবে আপনার আরামবাগ মোড় থেকে এই আপনি দেখতে পাচ্ছেন যে মতিঝিলে যাওয়ার যে অংশটি রয়েছে এই অংশে আসলে এখনও পানি জমে আছে। এছাড়া সবথেকে বড় সমস্যাটি হয়েছে যে পানি সড়কে জমে থাকার কারণে বিভিন্ন যানবাহন আসলে বিকল হয়ে গেছে। ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার কারণে আপনার এই গাড়িগুলো একদমই রাস্তায় পড়ে আছে, যার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল। বেশ দীর্ঘ যানজট আমরা সেটিও দেখতে পেয়েছি, যানজট হয়েছিল। এবং এর আগে সকালবেলা যারা অফিস ফেরত অফিসগামী মানুষ এবং স্কুলে যারা যাচ্ছিল শিক্ষার্থীরা, তারা কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়েছে। এবং আমরা এমনটাও দেখেছি যে রাজধানীর মতিঝিলে বিভিন্ন বাণিজ্যিক ভবন থেকে শুরু করে বাণিজ্যিক যে দোকানপাট ব্যবসা বাণিজ্য সেগুলোর ভেতরেও কিন্তু আসলে পানি ঢুকেছে। আমরা কয়েকটি ভবনে দেখেছি যে তারা পাম্পের মাধ্যমে তাদের ভবনের নিচতলায় যে পানি জমেছে সেটি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে যারা ফুটপাতে যারা দোকান নিয়ে বসেন তাদেরও কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের দোকান নিয়ে তারা ফুটপাতে বসতেও পারেনি। এবং আমরা কয়েকটি দোকান দেখেছি আসলে তারা একদম বাধ্য হয়েই আপনার এই পানির মধ্যেই কিন্তু তাদের দোকান চালিয়ে যাচ্ছে। এছাড়া আমরা যে বলছিলাম যে গত রাত থেকে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছিল, গত রাতে এখানে কোমর সমান পানি ছিল, তবে সেই পানি কমে এখন অনেকটাই কমে গিয়েছে। এবং আপনি বলে রাখা ভালো যে গত সকাল 6টা নাগাদ পর্যন্ত কিন্তু আপনার ঢাকায় 44 মিলিমিটার আসলে বৃষ্টির রেকর্ড করা হয়েছে। তো নগরবাসী আসলে বলছেন যে এই বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, যে ড্রেনেজ সিস্টেম সেটি অতটা ভালো না হওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার মূল কারণ। এবং নগরবাসী আশা করেন যে সিটি কর্পোরেশনের জন্য তড়িৎ সিদ্ধান্ত নেয় এই পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত কার্যক্রম করার জন্য। এবং নগরবিদরাও বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু মানুষজন বলছে যে আসলে যত্রতত্র ময়লা ফেলার কারণেও এগুলো হচ্ছে। সবাইকে আসলে সচেতন না হলে এই সমস্যার সমাধান আসলে মানে সহজে হবে না, এমনটাই কিন্তু সবাই মনে করছেন। নাফি, তো নাফি, বর্তমানে আরামবাগের পরিস্থিতি আপনাকে আমি জানালাম, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানী আরামবাগ থেকে বৃষ্টি জলাবদ্ধতা ও যানজটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী দেবরাজ দেব। এদিকে কেবল